রাজনীতিতে তরুণরা তো বিভিন্ন সময় রাজনীতিতে আছি, কিন্তু যদি বলি যে মূল রাজনৈতিক দল গঠনের যে একটি ঘোষণা যে সামনে আমরা পেতে যাচ্ছি, এই পাওয়াটাও তো ঘোষণাটাও তো মোটামুটি অনেক দিনের, যে বা এই কথাটা আলাপটা রয়েছে। সেই জায়গায় জুলাই গণ অভ্যুত্থানের পর আমরা যেমন নতুন নতুন অনেক কিছু দেখেছি, আমরা একদম অন্তর্বর্তী সরকারে 3 তরুণকে পেয়েছি, আবার নতুন একটি রাজনৈতিক দলের ঘোষণা আমরা পেতে যাচ্ছি। যদি বলি সেই রাজনৈতিক দল, আবার সেই রাজনৈতিক দলের যদি আমরা চিন্তা করি যে পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তারা কি তাদের কোনো সহযোগী সংগঠন হতে যাচ্ছে কিনা, এই জায়গাটা একটু শুনতে চাই। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। একটা প্রাসঙ্গিক আলোচনা, মূলত যে দলগুলো গঠনের ব্যাপারে কথা হচ্ছে, বাংলাদেশ এই ফেজের সাথে আসলেই পরিচিত অনেক দিন ধরেই। কারণ 18 সালে যখন কোটা বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল, তাদের নেতৃত্ব পরবর্তীতে তরুণদের দল বাংলাদেশে এসেছে। এবং আমরা দেখেছি যে আওয়ামী ফ্যাসিজমের বিরুদ্ধে যারা খুব জোরালোভাবে ভূমিকা রেখেছে, কথা বলেছে, তাদের মধ্যে তাদের অংশগ্রহণ এবং অংশীদারিত্ব অনেক ভালো ছিল। এবং ওই রেশ ধরেই পরবর্তীতে আরেকটি আন্দোলন করা এবং চোখে চোখ রেখে স্বৈরাচার ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলার যে ইন্সপায়ারেশনটা, এটাও ছাত্ররা পেয়েছে ওই জায়গা থেকেই। এই বাংলাদেশের ইতিহাস অথবা ভারতীয় উপমহাদেশের ইতিহাসকে বিশ্লেষণ করলে আমরাও এই একই ধরনের সিনারিও দেখতে পাই। বিশেষ করে আপনি দেখবেন যে উপনিবেশিক যে শাসন ব্যবস্থা, কলোনিয়াল রুলস, যেটা ব্রিটিশরা শুরু করেছিল পলাশির যুদ্ধের পরে 1757 সালের পর থেকে, তখন প্রথম আন্দোলন এই বঙ্গপ্রদেশের থেকেই মূলত উপনিবেশ বিরোধী আন্দোলন শুরু হয়েছিল। এবং তখন মজনু শাহের নেতৃত্বে যে ফকির সন্ন্যাসীদের যে বিদ্রোহ, সেখানে 2000 তরুণদের একটা টিম ফকির মজনু শাহের নেতৃত্বে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিল এবং টোটাল কলোনিয়াল সিস্টেমের বিরুদ্ধে বঙ্গপ্রদেশ থেকে এই আন্দোলনের সূত্রপাত হয়েছিল। সুতরাং পরবর্তীতে তো ব্রিটিশ বিরোধী সকল আন্দোলনের ক্ষেত্রে যারা নেতৃত্ব দিয়েছিল, সেখানে বিপ্লবীদের নাম লেখা রয়েছে। ইন্ডিয়ান গেইটে 95,300 জনের একটা নাম খোদাই করা রয়েছে। সেখানে অধিকাংশ নামগুলোই হচ্ছে তরুণদের, অর্থাৎ আন্দোলন সংগ্রাম অথবা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলার ক্ষেত্রে তরুণরা অগ্রণী ভূমিকা রেখেছে। ইভেন এই উপমহাদেশের বাংলাদেশ সৃষ্টির পূর্বেও 52 ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ এবং তৎপরবর্তী আন্দোলন সংগ্রামগুলোতে এদের ভূমিকা ছিল। তো যেই আন্দোলনই হয়েছে, পরবর্তীতে যে রাজনৈতিক দল এগুলোর লিডারশিপে ছিল, আমরা সেখানে তারুণ্যের যে চাহিদা ছিল, যে বৈষম্যের বিরুদ্ধে তারা আন্দোলন করেছে অথবা নতুন একটি বাংলাদেশ গঠন করতে চেয়েছে, নতুন একটি ভূখণ্ড তারা চেয়েছে, এই বন্দোবস্ত তারা পায়নি, প্রতারিত হয়েছে। তো সেই জায়গা থেকে যারা আন্দোলন সংগ্রামের সম্মুখে সমরে ছিল, আমার মনে হয় এই জাতীয় প্ল্যাটফর্মের জায়গা থেকে যারা নেতৃত্বে ছিল, তারা যদি নতুন একটি বন্দোবস্ত, নতুন কোনো দল গঠন করে জাতির জন্য কল্যাণকর কিছু নিয়ে আসতে পারে, তারুণ্যের এই জায়গা থেকে আমরা সবসময়ের জন্য এগুলোকে সকল রাজনৈতিক দিকদেরই এটা অ্যাপ্রিসিয়েট করা উচিত।